ইমাম মজবুত নাই, আমার মনে হয় 3টি প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আপনি আমার হয়ে 3টা প্রশ্নের জবাব অন্তত আপনি আমার হয়ে দিয়ে দিবে। আমার নবীজি কথাগুলো শুনে বলছেন, খাদিজা এমন করে কথা বলছো কেন? তবে হ্যাঁ খাদিজা, তোমার ওসিয়তগুলো আমি একটা একটা করে পূরণ করব। যাও তুমি আসিয়া, ও খাদিজা তুমি কোনো চিন্তা করো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ওই যে কান্না শুরু হলো, ওই বছরটাকে আমল হুজুন বলা হয়। নবীজির চিন্তা শুরু হয়ে গেল। খাদিজাকে নিয়ে নবীজি তার কথা মতো পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দেওয়ার পর আমার নবীজি সে কবর থেকে উঠতেছেন না। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি কেন ওঠেন না, কি হয়েছে? রাসূল বলছেন, খাদিজার সঙ্গে আমার চুক্তি হয়েছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহি, খাদিজা আপনার নবুয়তি জিন্দেগীর জন্য যে পরিমাণ সেবা করেছে, যে পরিমাণ সহযোগিতা করেছে, এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজা। সেই খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে কারো দরকার হবে না, আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই খাদিজার মতো মানুষ, যার সম্মান, যার মর্যাদা কত বেশি, সেই মানুষ যদি মৃত্যুর চিন্তা এতটা গভীর হয়ে থাকে, কবর নিয়ে যদি এতটা গভীর হয়ে থাকে, সামনে আমাদের হিসাব কিসাব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ সুন্দর করে বলছেন, শোনো, যখন জমিন প্রকম্পিত হবে, জমিন তার সব কিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, এগুলো সব তো শেষ হয়ে গেল। এরপরে কি হবে? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন সবকিছুর খবর হয়ে যাবে। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন হয়ে সব আল্লাহর সামনে হাজিরা দেবে, তাদের আমলনামা নিয়ে উঠবে। বিন্দু পরিমাণ যে ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, বিন্দু পরিমাণ যে খারাপ কাজ করবে তারও সেই প্রাপ্তি সেদিন সে দেখতে পাবে। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য কারো দরকার নাই। বান্দা, তুমি নিজেই তোমার আমলনামাগুলো পাঠ করো। যৌবন ছিল তোমার, ওই যৌবনটাকে অবাধ মেলামেশায় তোমার যৌবনকে নষ্ট করে ফেলেছো। তোমার গায়ের জোর ছিল, এই হাত দিয়া আলেমদেরকে থাপ্পড় মেরেছো। তোমার ক্ষমতা ছিল, তোমার সিগনেচারে নিরপরাধ নিরীহ একজন ভালো মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলে মেরেছো। তোমার হুকুম, তোমার পাওয়ার ছিল বলে তোমার দাপটে রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো। আজকে তোমার বিচার করার জন্য কাউকে লাগবে না। বান্দা, তুই নিজেই যথেষ্ট হয়ে গেছি। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সেই দিন কি হবে? সেই দিন ওই বান্দা যখন এমন দৃশ্য দেখবে, ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দা বলবে, আল্লাহ কি অবস্থায় পড়ে গেলাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবে, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। মাটি হওয়ার কি সুযোগ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। সেই জন্য আমার ভাইয়েরা, সেই চিরকালীন চিরস্থায়ী জিন্দেগীর জন্য ক্ষমকালীন এই দুনিয়াতে আমাকে আপনাকে পাথরগুলো সংগ্রহ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের কাজগুলো আমরা করব না বাদ দেব? করব না বাদ দেব? মোটামুটি 15টি কারণ যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে?
জাহান্নামে যাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ তুলে ধরেছেন। কয়টা? 4টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। পাপীদেরকে বলা হবে, ও পাপীরা, ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে 4টা কাজ করে নাই। কয়টা কাজ বলে? 4টা কাজ করে নাই। নাম্বার 1 হলো আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আমরা কি করি না? নাম্বার 1 জাহান্নামে যাওয়ার কারণ হলো, আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার মূল কারণ হলো, 1 নাম্বার হলো আযান শুনেছি, মুয়াজ্জিন আযান দিয়েছে, আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে, আযান শোনার পরও ডাকার পরও আমরা নামাজে যাই নাই। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? বেনামাজি। তাহলে এখন আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। এখন আপনি পরিসংখ্যান দিয়ে আপনি একটু মেপে দেখেন, আমার দেশের অধিকাংশ মুসলমানগুলো জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কোন কিতাবে বলা আছে? কোন কিতাবে? এটা আমার কথা নাকি? আমার দেশে মুমিন বেশি না মুনাফিক বেশি? বলেন। মুনাফিক কি আমেরিকায় আছে নাকি? আমেরিকা মুনাফিক থাকবে কেন? আমেরিকা তো মুসলমানই। ঠিক আছে না? আমার কথা কি বুঝতেছেন? আমেরিকায় মুনাফিক থাকার কথা না, ইউরোপেও মুনাফিক থাকার কথা না, নিউজিল্যান্ডে তো মুসলমানই নাই, সেখানে মুনাফিক থাকবে কেমনে? মুনাফিকের সম্পর্ক হলো মুসলমান যেখানে থাকবে সেখানে মুনাফিক থাকবে। ঠিক কিনা বলেন? আপনি যদি মুনাফিক খুঁজতে যান, সবচেয়ে বেশি মুনাফিক পাবেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। নাকি পাবেন? আমার ভাইয়েরা, মুনাফিক আপনি কাফিরের মধ্যে পাবেন না, মুনাফিক আপনি মুশরিকের মধ্যে পাবেন না। মুনাফিক ঘাপটি মেরে লোকে থাকে, মুখে দাড়িও থাকে, মাথায় টুপিও থাকে, জুব্বাও থাকে, সুন্দর চেহারা, জিব্রাইল ফেল। এরকম সূরাতের কিছু লোক আছে না নাই? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। আমি কি আলোচনা শেষ করে দেব না? ওঠে কে? উঠতেছে নাকি কেউ? ওঠে কে? ধরেন তো। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ বান্দরবান, বান্দরবান, বলি আলহামদুলিল্লাহ। বান্দর নামে একজন আলেম আছেন, কাবা শরীফের সম্মানিত ইমাম বান্দর বলীলা, ডক্টর বান্দর বলীলা। বান্দর, সেই বান্দরবান পাহাড়ি একটা অঞ্চল, অনেক বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। বান্দরবানে বরকত আছে না নাই? প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। আমার মনে হয় যেন নববধূ সাজিয়ে আছে বান্দরবান। আলহামদুলিল্লাহ, নববধূর মতো সাজানো একটি জেলা। বিশেষ করে ওই কি বলে, বান্দরবান মেইন শহরে আমি গিয়েছি, বেশ কিছু মাহফিল করেছি। এত সুন্দর, যেন আল্লাহ তাআলা নিজের কুদরতে, তার স্বীয় কুদরতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কোথায় পাহাড়, কি সুন্দর করে উঁচু উঁচু টিলাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কার অবদান? আল্লাহ। আসতে বলবেন না, কার অবদান? আল্লাহ। তবে আল্লাহর কুদরত দেখার জন্য অত দূরে যাওয়া লাগবে না, আমার বডি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। অনেকে খোঁজে কোথায় জানেন? আল্লাহর কুদরত খোঁজে গোশতের মধ্যে বিসমিল্লাহ লেখা, গাছের ডালে আল্লাহ লেখা। এরকম খোঁজেন, অনেকে খোঁজে না? এরকম খোঁজে। এত খোঁজার দরকার কি? আমার বডি তো আছে। আলহামদুলিল্লাহ বলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বডিটাকে সুন্দর করে বানিয়েছেন কে? আল্লাহ। আমার বডিতে কোথাও কোনো খুঁত আছে? একটা নারীর সৌন্দর্যে কোনো খুঁত আছে? নারীকে দেখে পুরুষ পাগল হয় না? হয়, হয়, হয়।
হতে হবে তো পাগল, পাগল না হলে তো হবে না। আদমই তো ছিল পাগল হওয়ার জন্য, আমরা হবো না পাগল? জি ঠিক আছে, কিন্তু অন্যের বউ না, ঠিক কিনা? অন্যের বউয়ের জন্য পাগল কিছু আছে না? নাই? কত বাবা, কত যুবক, কত নারী পড়ে আছে গোটা দুনিয়া জুড়ে। বান্দরবন থেকে সুন্দরবন, বান্দরবন থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, গোটা দেশ আছে কোটি কোটি নারী। কোথাও ওর নজর পড়ে, নজর পড়ছে আরেকজনের বইয়ের দিকে। কথা কি বুঝতেছেন আপনারা? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাই, কি দরকার অন্যের বোর্ড দিকে আমি খেয়াল করবো কেন? বিয়ে করো, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাথা ওয়া রুবা, 2 2 3 3 4 4টা বিয়ে করো, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের বউ নিয়ে এসে বিয়ে করা যাবে না। তালাক প্রাপ্ত হলে ওয়াল মুতাল্লাকাতু তারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, আল্লাহ পাক কন্ডিশন করে দিয়েছেন। তো তুমি যদি অন্যের বউকে নিয়ে আসো, সে তালাক প্রাপ্ত হয় নাই, 3 মাস ওভার না হলে পরে ওই নারীর সঙ্গে যদি কেউ যৌন সঙ্গে লিপ্ত হয়, সে অসুস্থ হয়ে যাবে, সে রোগী হয়ে যাবে। কারণ আমাদের জায়গায় যদি বহু আবাদ করে যায়, সেখান থেকে রোগ সৃষ্টি হয়ে যায়। আজকে পৃথিবীতে এইডস, গনোরিয়া, সিফিলিস, এই যে যৌন রোগগুলো সৃষ্টির মূল কারণই হচ্ছে অবাধ যৌনাচার। শুধুমাত্র ইসলামের এই বিয়ের সিস্টেমটা, এই আয়াতকে রিসার্চ করে পশ্চিমা বিশ্বের অনেক বিজ্ঞানীরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, অনেক ডাক্তার কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, নারীর দিকে নজর যাবে না কেন? নারীকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ পুরুষের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আমার পুরুষকে সুন্দর করে বানিয়েছেন নারীর জন্য। কে? কে বানিয়েছেন? বানিয়েছেন কি একা একা না জোড়া জোড়া? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই জোড়ায় জোড়ায় বানানোর জন্য আমরা প্রায় দেখি, লক্ষ্য করে গাছের গোড়ায় গোড়ায়, শিশু পার্কের গোড়ায় গোড়ায় জোড়ায় জোড়ায় বসে আছে। জোড়ায় জোড়ায় কোনো কান্না যে জোড়া জোড়া দিয়েছে, কথা কি বোঝা গেল? এই হচ্ছে অবস্থা। ওই জোড়া কি বৈধ জোড়া না অবৈধ জোড়া? বৈধ জোড়া না অবৈধ জোড়া? অবৈধ জোড়া আমরা দেখতে চাই না, অবৈধ জোড়া আমরা দেখতে চাই না। আমরা চাই বৈধ সম্পর্ক, আমরা চাই ইসলামের যে সিস্টেম, সেই সিস্টেমকে ফলো করা। সম্মানিত ভাইয়েরা, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না, এগুলো ওয়াজ করে বন্ধ হবে না। শুধুমাত্র যদি প্রশাসন একদিন বলে দেয় গায়ের মহরে কোন পুরুষের সঙ্গে একজন মহিলা চলতে পারবে না, দেখবেন পরের দিন একটাও না, কিচ্ছু না, 1.5 হাত লাঠি নিয়ে শুধু সামনে দাঁড়ায় থাকবে, শিশু পার্ক ফাঁকা। আমি কি ভুল বলতেছি? ওয়াজ করে এগুলো বন্ধ হবে? শিশু পার্কের সামনে একটা পুরুষ শুধু দাঁড়ায় থাকবে, বলবে যে তোদের অ্যাড্রেস দে, তোদের পরিচয় দে, তাহলে খুঁজে পাওয়া যাবে? নাম দিয়েছে শিশু পার্ক, বসে আছে যুবক যুবতী, নামটা রাখার কি দরকার? লেখা যুবক যুবতী পার্ক। এই নোংরামিগুলো আছে না নাই? যুবক, নগ্নতা দেখানো যাবে না, অশ্লীল নোংরামি করা যাবে না। নারী তোমার সামনে দাঁড়াবে। আখেরি জামানায় একজন নারী কয়েকজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা মোমেন্ট আমরা পার করছি। আজকে নারীরা অবাধ মেলামেশা করছে, ঠিক কিনা? রাস্তায় তারা ওপেন, বাইরে গেলে পুরুষ বেশি না মহিলা বেশি? পুরুষ বেশি না মহিলা বেশি? আচ্ছা, আপনি মোবাইলে ফোন দিয়েছেন, কলিমুদ্দিকে ফোন দিয়েছে, ফোনটা বন্ধ, তখন দুঃখিত, এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, পুরুষকে না মহিলা করে? মহিলা করে। এখানে পুরুষ দেওয়া যেত না? দেওয়া যেত। কি পুরুষ না মহিলা? মহিলা দিয়েছে। লিফটে চলেছেন, গ্রাউন্ড ফ্লোর, পুরুষ না মহিলা? উঠে আপনি যখন 10 তলায় নামবেন, তখন নামার আগে বলতেছে 10th ফ্লোর, পুরুষ না মহিলা? মহিলা। কোন কর্পোরেট বিল্ডিং এ বিশাল বড় ইন্ডাস্ট্রিজ অথবা বিশাল বড় একটা বিল্ডিং, সেই বিল্ডিং এর ম্যানেজমেন্ট অথবা বিশাল অফিসের ম্যানেজমেন্টে যে দেখবেন রিসেপশনে
রিসিভ করার জন্য পুরুষ না মহিলা? মহিলা। যখন কেউ ঢোকে তখন আস্তে করে সামনে থেকে দাঁড়ায়, তাও বুড়ি না ষোড়শী? বলেন বুড়ি না ষোড়শী? বুড়ি মহিলা না ষোড়শী মহিলা? যুবতী মহিলা সুন্দর করে সাজগোজ করে, মানে বাসর ঘরে যেমন করে সাজে ওই রকম সেজে রিসেপশনে বসে থাকে। যখন কোনো ক্লায়েন্ট ভিতরে ঢুকতে না আস্তে করে দাঁড়ায় বলে আসসালামু আলাইকুম, আছে না নাই? এই যে নোংরামিগুলো চলছে, এগুলোকে ওয়াজ করে বন্ধ হবে? এগুলোর জন্য বিধান কার দরকার? কার বিধান দরকার? যুবক নারীর দিকে তাকাতে মন চাইলেও তাকানো যাবে না। তাকানো যাবে না। নিজের মার দিকে, নিজের মার দিকে, নিজের বোনের দিকে, নিজের স্ত্রীর দিকে তাকানো জায়েজ আছে না নাই? অন্যের বউয়ের দিকে তাকানো যাবে না। অন্যের বউয়ের দিকে তাকানো যাবে না। নিজের স্ত্রীর দিকে আপনি তাকান, সব পেয়ে যাবেন। স্ত্রী তো বরকত, মেয়ে তো রহমত, মা তো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু সেই মা যাদেরকে আজকে এত নিচে নামিয়ে দেওয়া হয়েছে, মার পোশাক কে দিয়েছেন? আসতে বলবেন না কে দিয়েছে? সেই মায়ের গা থেকে পোশাক নামিয়ে নিয়েছে কে? কারা নামায় নিছে? মানুষ নামের কিছু নরপশু, মানুষ নামের কিছু নরপশু আছে না নাই? একজন অভিনেত্রী কাপড় যত খোলে তখন বলে সাহসী অভিনেত্রী। কি অভিনেত্রী? কাপড় যত খোলে তাকে বলে সাহসী অভিনেত্রী। এই তো আজকে পৃথিবীর চিত্র। এই নোংরামিগুলো বন্ধ করার জন্য আমাকে আপনাকে সচেষ্ট হতে হবে। কারণ আমার মা আমার মেয়েকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার আছে না নাই? আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। নারীকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ। এই নারী তার সৌন্দর্য প্রকাশ করবে তার স্বামীর সামনে। স্বামী ছাড়া অন্য করার সামনে সেই সৌন্দর্য প্রকাশ করা যাবে যাবে না। পর্দার পরিবেশ মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়ে দিয়েছেন, বানিয়ে দিয়ে বলছেন বান্দারে শোনো, তুমি কি তোমার নিজের দিকে তাকায় দেখো না? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা আমি তোমাকে এত সুন্দর করে বানিয়েছি, তোমাকে চক্ষু নাই, তুমি কি দেখো না? মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কে বানিয়ে দিয়েছেন? সৌন্দর্য কে দিয়েছেন? চোখের জায়গায় চোখ দিয়েছেন কে? কানের জায়গায় কান দিয়েছেন কে? নাকের জায়গায় নাক দিয়েছেন কে? মুখের জায়গায় মুখ দিয়েছেন কে? কিডনির জায়গায় কিডনি দিয়েছেন কে? হাতের জায়গায় হাত দিয়েছেন কে? পায়ের জায়গায় পা দিয়েছেন কে? কিডনির দাম আছে না নাই? কিডনি যার নাই সে বুঝে কিডনির দাম কত। এই কিডনি কত বড় জরুরি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন মার পেট থেকে আমাকে সম্পূর্ণ ফুলফিল করে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। বান্দা তোর সকল চাহিদা আমি পূরণ করে দিলাম। এই যে কিডনি, অনেকের কোমরে ব্যথা করে, কোমরে ব্যথা করলে পরে সেই সময় তার অবশ্যই ট্রিটমেন্ট নেওয়া উচিত। কিডনি একটা গুরুত্বপূর্ণ পার্টস। এই কিডনি প্রত্যেকটা দিন আমার আপনার দেহে 150 লিটার রক্ত ছাকে। কত লিটার? 150 লিটার রক্ত ছাকতেছে 24 ঘন্টায় নিয়মিত। বলি আলহামদুলিল্লাহ। কিডনির ওজন হচ্ছে মাত্র 200 গ্রাম। কত গ্রাম? 200 গ্রাম ওজনের এই কিডনি। কি মেশিন আল্লাহ পাক দিয়েছেন প্রত্যেকটা দেহের ভিতরে। কয়টা করে দিয়েছেন? কিডনি কয়টা? 2টা কিডনি দিয়েছেন, যার ওজন হচ্ছে 200 গ্রাম করে। এই কিডনি যদি কারো ফেল মেরে যায়, ড্যামেজ হয়ে যায়, তখন ডাক্তারের কাছে গেলে পরে তখন ডাক্তার বলে আপনার ডায়ালিসিস করতে হবে। এই কিডনি যে কাজটা করে তার জন্য ডায়ালিসিস মেশিন সেট করতে হয়। সেই মেশিনটার ওজন হলো 100 কেজি। কয়শো কেজি বলেন? আর আমার আল্লাহ যে আমাকে যে মেশিন দিয়েছেন তার ওজন কত বলেন? কত গ্রাম? আধুনিক বিজ্ঞান এত বুদ্ধি খাটায়া মেশিন বানাইছে 100 কেজি। আর আল্লাহ আমার যে মেশিন দিয়েছে সেই মেশিনের ওজন কত কেজি? 200 মাত্র গ্রাম। এবং সেটা আরো ইনটেক, আরো সুন্দর, আরো স্বচ্ছ, আরো স্পষ্ট। আল্লাহু আকবার বলেন। 10 লক্ষ 20 লক্ষ ছাঁকনি দিয়ে দিয়েছে। রক্তগুলোকে পরিশোধন করে দেয়, পেশাব আকারে বের করে দেয়। আবার শরীর থেকে ঘাম আল্লাহ রাব্বুল আলামিন ছড়ায় দেন। এই ঘামের পানি আর চোখের পানি কি একরকম নাকি? আসতে বলবেন না একরকম নাকি? ঘামের পানি যদি চোখের ভিতরে ঢুকে যায় তখন কেমন লাগে? চোখ জ্বলে না?
চোখ জলে প্রমাণ হলো চোখ থেকে যে পানি বের হয় এটা একটা পানি, আমার গা থেকে যে ঘাম ঝরে এটা এক প্রকার পানি, আমার যে পেশাব আকারে যে বের হয়ে যায় সেটা এক প্রকার